আমরা জানি যে বেজির চেয়ে সাপের বিষ অনেক বেশি শক্তিশালী ও মারাত্মক, কিন্তু বিষ বেশি থাকা সত্ত্বেও সাপ বারবার পরাজিত হয় কেন? বিষয়টা আরেকবার সুন্দরভাবে ক্লিয়ার হওয়া যাক। শক্তিশালী ও অনেক বড় আকারের সাপ যেমন অ্যানাকোন্ডা, অজগর প্রভৃতি সাপ ছাড়া যতই বিষাক্ত সাপ হোক না কেন, বেজির সামনে পরাজিত হতে হয়। বেজির শরীরে এক প্রকার গ্লাইকোপ্রোটিন ও উন্নত অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকার কারণে সাপের বিষের বিরুদ্ধে কাজ করে, যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলে। তাই সাপ কামড়ালেও বেজি সহজে মারা যায় না। আর সাপের চেয়ে বেজির গতি অনেক অনেক বেশি, সুতরাং বেজির প্রতিরোধ ক্ষমতা ও প্রখর গতির কারণে সাপ বেজির কাছে হেরে যায়। এখন আসি সাপ ও বেজির লড়াইয়ের কারণ কী। বেজি সাপের ডিম ও বাচ্চা পছন্দ করে, তাই সাপ তাদের খাবারের তালিকায় থাকে। তাছাড়া বেজি ও সাপ জন্মগতভাবে শত্রু। সাপ ও বেজির লড়াইয়ে সাপ হেরে যাওয়ার কারণ বা বেজি জেতার কারণ: নাম্বার 1, বেজি সাপের চেয়ে অনেক বেশি দ্রুত এবং চতুর, তাই সাপের ছোবলকে অ্যাটাক বা এড়িয়ে যেতে পারে। নাম্বার 2, বেজির রক্তে থাকা বিশেষ নিউরো ট্রান্সমিটার সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয়। নাম্বার 3, বেজির ঘন ও পুরু লোম সাপের বিষাক্ত দাঁত বসাতে বাধা দেয়। নাম্বার 4, বেজি প্রথমে সাপকে ক্লান্ত করে, যখন সাপ ছোবল দেওয়ার ক্ষমতা হারায় তখন বেজি সাপকে আক্রমণ করে বা মেরে ফেলে। নাম্বার 5, বেজির গতি সাপের ছোবলের চেয়ে দ্রুত এবং একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে। নাম্বার 6, বেজি সবসময় সাপের মাথায় বা গলায় আক্রমণ করে, যার ফলে সাপ দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। দ্রুত গতি, তীক্ষ্ণ প্রতিক্রিয়া, পুরু লোম এবং সাপের বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকায় বেজি সাপকে সহজেই পরাজিত বা পরাস্ত করে ফেলে। সুতরাং সাপ ও বেজির লড়াইয়ে সাধারণত বেজি বেশি শক্তিশালী ও বুদ্ধিমান হিসাবে প্রমাণিত হয়।